আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদেরকে কি দেখাচ্ছি বলেন তো? এটা কবুতর। আম কবুতর জবাই করছি। আজকে রান্না করব। তো ওগুলো আর ক্যামেরা করতে আর হয় নাই আমার সময় করতে পারি নাই। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে ভয়েস দিচ্ছি। অনেক কাজে মানে অনেক কাজ এলোমেলো হয়ে গেছে আজকে। তো তাড়াহুড়া করে আ কবুতরগুলো পরিষ্কার করে নিচ্ছি। কবুতর রান্না করব। আর আলু দিয়ে রান্না করব। এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি। ওই ৩ টা এখানে ২ টার চামড়া একদম ফেলে দিছি। দেখে কি আর নেওয়া যাচ্ছিল না। আ বেশি ছোট তো, নেওয়া যাচ্ছিল না। আর যা কখনো হয় না তাই হচ্ছে। কবুতরগুলা কি করতাছে, বাচ্চাগুলিকে ঠোকরায়া মাথার মধ্যে ঠোকর দিয়ে দিয়ে ওদেরকে মেরে ফেলছে। এরকম আ এখন আজকে পর্যন্ত প্রায় ৩ টা নাকি ৪ টা সকালবেলা উঠেই আপনাদের ভাইয়া যায়া দেখে কি একটা করে মেরে রাখছে এই মাথার মধ্যে ঠোকর দিয়ে দিয়ে। তো যাই হোক আ এইজন্যে করছি কি তাড়াহুড়ো করে এই যে বাচ্চা এগুলারে জবাই করে নিলাম। কারণ এগুলারেও মেরে ফেলবে। এরকম করতেছে কেন বুঝলাম না। আ ওরা এরকম আগে করতো না। এই বাচ্চাগুলারে মা আছে না, অন্য ওদের মা না। মানে অন্য ইসের থেকে খোপের থেকে আইসা ওদের মাথায় টুকরায়, টুকরায় মেরে রেখে যায়। কিছু বুঝলাম না এরকম করতেছে কেন? তো যাই হোক, এই যে আমি আ কবুতরের মাংস করে নিলাম, কুটে কাটে ঠিক করে নিলাম। এই যে রান্নাটা চড়িয়ে দিব, সব কিছু দিতেছি। আর হলো কি একটু আজকে ভয়েসও মনে হয় ঠিকমতো হচ্ছে না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে হইছে কি আজকে আম ঘর এদিক সেদিক করছি। মানে রুম এই রুম ওই রুমে গেছে, এরকম অবস্থা। মানে ড্রয়িং রুম রে বেডরুম বানাইছি, বেডরুম রে ড্রয়িং রুম বানাইছি। এইজন্যে আ একটু সবকিছু এলোমেলো। আজকে আমার ভিডিওটা আম এত দেরিতে দেই না। আজকে যেমন আরও দেরি হয়ে গেল। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কথা সবই আজকে এলোমেলো হচ্ছে। আ তা এই সব দিন একরকম যাবে না। আ আগামীকাল নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো হবে। দেখতে থাকুন। প্লিজ একটা লাইক দিয়ে দেন। আবার এদিকে আমার হেল্পিং হ্যান্ড আছে। ও বেশি কাজ করে না। দেখা গেছে একটা কাজই করে। না হয় আ যেদিন ঘর মুছে ওদিন কাপড় ধোয় না। যেদিন কাপড় ধোয় সেদিন ঘর মুছে না। এরকম যেকোনো একটা কাজ করে রেখে যায়। দেখা গেছে আজকে আসলো, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়ে গেল। অন্য কোনো কাজ করে না। আবার আগামীকাল আসলো, শুধু কাপড়-চোপড় ঘর ঝাড়ু দিয়ে কাপড়-চোপড় ধুয়ে গেল। এরকম করে দিয়ে যায়। একজন হেল্পিং হ্যান্ড রাখছি। কারণ আর শরীরে কুলায় না। মানে পানি বেশি পানি বেশি ছানাছানি করলে আমার একটু সমস্যা হয়। আ তো ও দেশে গেছে। ওর দেশ হলো পাবনা। ও নাই। মানে একটু প্রেশার পড়ে গেছে। আবার এদিকে এখন একটু রেগুলারিটি মেইনটেইন করছি YouTube এ। দেখি না কতদূর যেতে পারি। এরকম চেষ্টা করছি যে রেগুলার ভিডিও জানি দিতে পারি। রেগুলার বলতে আমি তো ভিডিও একদিন পর, পর দিই। ভাবছি কি থাক যত রাত হোক, আমি একটু কষ্ট করে ভয়েস-টয়েস দিয়ে ভিডিও দেই। আর আরেকটা কথা, যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি কিন্তু কিছু মনে করবেন না। আমি কিন্তু তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি। হ্যাঁ? যেহেতু আ সবার ভিডিও দেখা গেছে যারা আমার ভিডিও দেখে না, তাদের ভিডিও আমি আ দেখা পড়ে না। কারণ আমার ভিডিওতে যারা কমেন্ট করতেছে, আমি কমেন্ট ধরে, ধরে যেয়ে তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসছি। আ এরকম এইভাবেই চলতেছি। আম মানে বিশ্বাসের উপরে এখন বিশ্বাস করবেন আপনারা। তো যাই হোক, আম আমিও আশা করি আ আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। কারণ আমি আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। এখন বিশ্বাসটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারণ আমি তো আগে সকাল ৫টা থেকে শুরু করে রাত ১২টা ১টা পর্যন্ত সারাদিন ভিডিও আ ছেড়ে রাখতাম। না, এখন
ওই রকম করি না। এখন যে আমার ভিডিওটা এসে দেখে কমেন্ট করতেছে, তার ভিডিও আমি কমেন্ট ধরে আমি যাইয়া ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি। আর এখানে ওই যে আমার মেয়ে দুষ্টুমি করতেছে, কারণ হলো কি, আম, একটু বলি, বড় মেয়ে তো আমার ভিডিও মাঝে মাঝে দেখে, ও তো ইটালিতে থাকে। আহ, ও বলতেছে কি, আর এই ছোটো মেয়ে মাত্র কোচিং থেকে আসছে, আসার সময় চিপস কিনে নিয়ে আসছে, নিয়ে আসা ওই রকম সামনে প্যাকেটটা ধরছে। আর বলতেছে কি, এই যে আমি দেখাই, আমার আবার পারমিশন নিছে, বলতেছে কি, আম্মু আমি চিপসটা দেখাই, আমি দেখাও, হীরামণি দেখবো। হীরামণি মানে আমার বড় মেয়ের নাম হীরামণি, আর ছোট মেয়ের নাম তামান্না। আহ, এই হলো। আর এই ছোট মেয়ে, সবাই দোয়া করবেন, ছোট মেয়েটা এবার এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি পরীক্ষা দিবে। তো এই দুষ্টামি করলো, চিপস খেয়ে প্যাকেটটা নিয়ে এসে সামনে ধরছে, মানে ওর বোন যাতে দেখে। এইটাই হলো ব্যাপার, আপনারা কেউ কিছু মনে করবেন না। এদিকে চুলাতে রান্না করতে করতে দেখি চুলার তাপ কমে গেছে, আমি আবার রাইস কুকারে খিচুড়িটা চড়াই দিলাম। ভালোই লাগছিল। চুলার মধ্যে আমি কবুতরের মাংসটা রান্না করছি, আর রাইস কুকারে চড়িয়ে দিছি খিচুড়ি, আর সাথে থাকবে ধনিয়া পাতার ভর্তা করব। দারুণ টেস্ট হয়েছিল খিচুড়ি। মানেই কি মাথায় আগে আসে ভর্তার কথা। আমার খিচুড়ি দিয়ে মাংসর চাইতে ভর্তা দিয়ে বেশি মজা লাগে। আমি অনেকগুলো খাইছি, মানে ভর্তা দিয়েই বেশি খেয়ে ফেলছিলাম। অনেক টেস্ট হয়েছিল ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। শুকনা মরিচ দিয়ে বানাইছিলাম, কাঁচা মরিচ দিইনি, শুকনা মরিচের ভর্তা, শুকনা মরিচ, রসুন আর হলো ধনিয়া পাতা। খিচুড়ির সাথে বেশ লাগছিল। আমি বেশিরভাগ খিচুড়িটুকু আমি ওই ভর্তা দিয়েই খেয়ে ফেলছি। খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি, মানে ২ জন লেবার নিছিল। ওই লেবাররা ফার্নিচার এই ঘরের থেকে মানে খাটটা তো খোলা খুব ঝামেলা। খাট খুলে সুন্দর ওই ঘরে সেটিং করে দিছে। তো ওরা আসবে এই জন্য তাড়াহুড়া করতেছি। মানে আমি তো ভাবছি কি ভর্তা বুঝি করতেই পারবো না, যে অবস্থা, মানে আইসা পড়েই নাকি ৩টার সময়, দুপুর ৩টার সময় ওরা আসছে। অন্য জায়গায় বুঝি কাজ করে, ওই কাজ সেরে তারপরে আমার এখানে আসছে। তো তাড়াহুড়া করে এই করতেছি, এদিকে ক্ষুধাও লাগছে। সকালে শুধু আমি কি খাইছি, চা খাইছি আর বিস্কুট খাইছি। পেটের ভিতরে মানে একদম, মানে খুব ক্ষুধা লাগছে। বলতেছি কি, আমি মনে হয় খাওয়া দাওয়াও কমপ্লিট করতে পারবো না, ওরা এসে পড়বে। তো যাই হোক, মানে আমার অনেক বালি বালি হয়েছে, ধুলো বালি দিয়ে ভইরা গেছে একদম। কষ্ট হয়েছে অনেক, মানে রাত হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে করতে। তো মেয়ে বলতেছে কি, কি আজকেই সব কি তোমার আজকেই করতে হবে? আমি বলি কি, আজকেই করতে হবে, কারণ কালকে আরও অনেক কাজ আছে। তো চিন্তা করলাম যে যতটুক করা যায় ততটুক করি। এদিকে বানরের হাইর উৎপাত, তাড়াইতে গেছি, তাড়াইতেও পারলাম না। দেখি যে বইসা করতেছে, একটা আরেকটার সাথে ঝগড়া করতেছে বানরে। এদিকে কোচিং থেকে মেয়ে এসে বলতেছে যে তোমার খিচুড়ি হইতে তো দেরি হবে, আমি ভাত খেয়ে নেই। পরে সকালে তো ভাত রান্না করছিলাম, তো ও ভাত নিয়ে নিছে। খিচুড়ি পরে খাইছে। বললাম যেন থাক, আমার খিচুড়ির আশায় থাকলে তোমার আরও দেরি হয়ে যাবে, খেয়ে নাও। পরে ও এই কারণে নিল, ভাত নিল, আর হলো কবুতরের মাংস নিল। আর এই যে আমাদের মরিচ গাছে কিন্তু ফুল আসছে, ইনশাল্লাহ রোজার মধ্যে পাবো মরিচ, আর কিনতে হবে না, এরকম আশা রাখি। দেখি, তারপরেও বানরে তো উৎপাত। আশা করি এই যে আমাদের কিনতে হবে না। এর আগেও একবার অনেক দাম হইল না, তখন কিন্তু আমাদের মরিচ কিনতে হয় নাই। আর এই যে আমাদের বাগান বিলাস, এটা মাশাআল্লাহ এত সুন্দর এই বাগান বিলাসটার, এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন তো। উম, আমাদের কাছে বাইরের থেকে অনেক সুন্দর লাগে ফার্মটা, তাই না? তো এইদিকে আবার একটু উকি দিলাম, আপনাদের ভাইয়া তো ভিতরে ছিল, দেখে বললাম কি দেখি কি করতেছে।
আমি আবার একটু উকি দিলাম, দেখি কবুতরগুলা খাচ্ছে। আর আপনাদের ভাইয়া ওই যে প্রতিদিন কিন্তু আমাদের এই ফার্মের থেকে ১ হালিরও উপরে মানে ৫ টা ১ হালির উপরেও মানে ৫-৬টা কইরাও ডিম আসে একেক সময়। ডিম তো কিনতেই হয় না। মাশাআল্লাহ ডিম কিনতে হয় না। আম চাহিদা ঘরের চাহিদা বেশ ভালো পূরণ হয়। আর ওইটা যে গাছ দেখাইলাম না, আমের মুকুল আসছে। আর এই যে বানর দেখেন। বানর আজকে সারাদিনই এদিক থেকে যায়ই নাই। বানর এদিক থেকে যায়ই নাই। ঠান্ডায় আমার গলা চিপা আসতেছে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেয়ার করা। এই যে বাচ্চারা খেলতেছে আমাদের এই যে উপজেলার কোয়ার্টার এগুলি আছে না, ওইখানে খেলা করতেছে। তো নিচে চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া বলতেছে আমাকে একটা ডিম পোস্ট করে দাও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।